নমস্কার বন্ধুরা, মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। এখানে রেখেছি আমি 500 গ্রাম বাগদা চিংড়ি। এই চিংড়িগুলো খুব খেতে স্বাদ হয় ভালো। এই চিংড়ি রেখেছি, আর এখানে রেখেছি একটা রসুন আর এখানে রেখেছি শাপলা রেখেছি। এরকম খাটো মতো শাপলা কিনতে হবে, খাটোগুলো খেতে বেশি ভালো লাগে। এই শাপলা দিয়ে আর ওই চিংড়ি মাছ আর রসুনটা দিয়ে রান্না করব। চিংড়ি শাপলা রসুন এটাকে রান্না করে দেখাবো। এরকম সবুজ দেখে কিনতে হবে। এরকম সবুজ দেখে কিনলে এটাতে বেশি ভালো লাগে, আর খাটো হলে বেশি ভালো লাগবে খেতে। বেশি জলের হলে খুব লম্বা হয়, সেটা আবার ভালো লাগে না। কম জলের হলে খুব ভালো লাগবে, কম জলেরটা খাটো হয়। এইভাবে কিনবেন বাজার থেকে। এখন আমি এই চিংড়ি মাছটাকে বেছে নেব, আর এই শাপলাটাকে ছাড়িয়ে নেব, নিয়ে এটাকে রান্না করে দেখাবো যে এই 3টে উপকরণ দিয়ে রান্না করব। খেতে হবে এতটাই ভালো যে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তাহলে চলুন দেখতে থাকুন আমি কিভাবে এই শাপলা চিংড়িটাকে রান্না করি, কত সহজে এবং কম সময়ে। এই শাপলাটাকে এইভাবে আমি কেটে নিয়েছি, চিংড়িটাকে এইভাবে কেটেছি। এখানে ছোট চিংড়ি মাছগুলো দিলে হবে। তা চিংড়ি মাছটা তো আমার খুব প্রিয়, এই জন্য আমি একটু বড় চিংড়ি দিয়েছি, যাতে খোসাটাকে ছাড়ালে একটুখানি শ্বাস পাওয়া যায়। ছোট চিংড়িটা থেকে দিয়ে রান্না করলেও খুব ভালো লাগবে। আর এখানে রেখেছি কাঁচা লঙ্কা আর রসুনটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। ওটাতে তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে বেছে রাখা চিংড়িটাকে দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর দেবো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে মাছগুলিকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এরকম মাছগুলোকে উল্টে দিতে হবে। তো বড় তো চিংড়িটার জন্য এই রান্নাটা খেলে আর অন্য কিছু খেতে মন চাইবে না বন্ধুরা। এটা ভালো একটা রান্না। আমি তো নিচে ক্যামেরা ধরে করি, এই জন্য কাটাগুলোকে দেখাতে পারি না। এভাবে চিংড়িটাকে একটুখানি ভেজে নেবো ভালো করে। চিংড়িগুলো খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এই এতটা জল দিয়ে দেবো। এই রান্নাটা গা মাখা মতো হবে, বেশি ঝোল হবে না। ঠিক আছে, ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। দিয়ে এখানে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। এখানে আপনারা নিজেদের পরিমাণ মতো প্রয়োজন মতো দিয়ে নেবেন। লঙ্কাটা আমার মনে খেতে পারে না তো লঙ্কা, এই জন্য লঙ্কাটা কম দিতে হয়। দিয়ে আমি এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। যখন এইভাবে ফুটে যাবে ঝোলটা, তখন ওর মধ্যে আমি এই কেটে রাখা শাপলাটাকে দিয়ে দেবো। এটাকে জালে দিলে একদম কম হয়ে যাবে। এটাকে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, একেবারে নরম হয়ে যাবে। এই রসুনটাকে দিয়ে আমি ফোড়নটা দেবো, তাই এই রসুনটাকে আমি হামানদিস্তা এইভাবে থেতো করে নেবো। এইভাবে
পুরো থেতো করা লাগবে না, কিছুটা থেতো হলেই তারপরে হয়ে যাবে। এইভাবে দিতে হবে, মানে গোটা থাকবে আবার থেতো হয়ে যাবে, এইভাবে থেতো করতে হবে। এভাবে থেতো করে নেব। এই ঢাকনাটা খুলেছি, এখন এই শাপলাটাকে এইভাবে উপর নিচ করে এটাকে নাড়তে হবে, এইভাবে নাড়তে হবে। যেটা একদম নরম হয়ে গেছে, এটাকে এখন আমি ফোড়ন দিয়ে দেবো। একেবারে নরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি 2 চামচ, তেলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো এখানে থেতো করে রাখা রসুনটাকে ওর মধ্যে দিয়ে দেবো। ওটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। আঁচটাকে কম করে দিয়ে ভাজতে হবে, তাহলে পুড়ে গেলে আবার তিতো লাগবে। এইভাবে রসুনটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যাতে কাঁচাটা গন্ধটা না থাকে। যখন হয়ে আসবে তখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে, খুব সুন্দর লাল লাল হয়ে আসবে। যখন এরকম লাল হবে তখন এই শাপলাটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। এরকম করে ভাজতে হবে, এরকম লাল করে ভাজতে হবে। এবারে শাপলাটাকে এর মধ্যে আমি দিয়ে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ এটাকে আমি 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। যখন জলটা দিয়েছিলাম তখন হলুদ আর লবণ দিয়েছিলাম, তো একটু লবণে কম আছে এখন, আর একটু লবণটা থেকে দিয়ে দেবো, আর একটু লবণটা দেবো, দিয়ে তার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা আমার হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে শাপলা। বন্ধুরা দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম চিংড়ি দিয়ে শাপলা। এইভাবে এরকম সহজ পদ্ধতিতে একদম কম জিনিস দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এটা কতটা স্বাদ লাগে। আমি সেই ছোট্টবেলার থেকে খাচ্ছি এটা দিদিমার হাতের, তারপরে আমার মায়ের হাতের, তারপরে আমি এটা নিজে তৈরি করে খাই। তো আপনারা এইভাবে এইটা বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে, কতটা স্বাদ লাগে। এরকম বানিয়ে খাবেন, আর এরকম পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।